গোটা দেশে চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনের পর্ব মোটামুটি শেষ। বাকি আর মাত্র কয়েকটি দিন। ফলাফলের প্রহর গোনা শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গ সহ আরও 3টি রাজ্যে। তার মধ্যে এক্সিট পোলের যে সমীক্ষা উঠে আসছে তাতে বিজেপি এবং এনডিএ জোট দুটি রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। কোন দুটি রাজ্য? নিশ্চয় আপনারা অবগত আছেন যে দুটি রাজ্যে রাজনৈতিক দল হিসেবে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে, তার একটি হচ্ছে পশ্চিমবঙ্গ, আর একটি হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরি কেন্দ্রশাসিত অঞ্চল। ভোট গ্রহণ শেষ হইতে রাজ্য রাজনীতির আরও উত্তপ্ত হয়ে উঠছে। কোথাও দাবি করা হচ্ছে পরিবর্তনের হাওয়া বইছে, আবার কোথাও বলা হচ্ছে মানুষ আস্থা রেখেছে সবুজ শক্তির উপর। গ্রাম থেকে শহর, উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল সর্বত্রই ভোটের হার ছিল চোখে পড়ার মতো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিপুল ভোটদানি ইঙ্গিত মিলেছে যে এবারের নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ ছিল তুঙ্গে। তবে অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতেই এবারের ভোটদানের হার নাকি এসআইআরের ফলেই। এসআইআর পরবর্তী স্বচ্ছ ভোটার তালিকার পরেই ভোটদানের জন্য রাজ্যের বাইরে থাকা পরিযায়ী শ্রমিক যারা এই বাংলার ভোটার তারাও ছুটে এসেছেন। সেই ভোটটি কোন রাজনৈতিক দলের ঝুলিতে পড়ে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক বিশ্লেষণ চুলচেরা মতামত চলছে। তার মাঝেই দেশের সব থেকে বড় রাজনৈতিক সমীক্ষক সংস্থা যারা এক্সিট পোল করেন তারা পশ্চিমবঙ্গে প্রায় 170টি বেশি আসনে এগিয়ে রাখছেন বিজেপিকে। অন্যদিকে পন্ডিচেরিতেও জয় ছিনিয়ে আনছে বিজেপি, এমনটাই কিন্তু দেশের সব থেকে বড় এক্সিট পোল সংস্থার মতামত। নটি এক্সিট পোল ইতিমধ্যেই করা হয়েছে। ইতিমধ্যেই 9টি এক্সিট পোলের সমীক্ষা প্রকাশ হয়েছে। সেখানে স্পষ্টতই 7টি এক্সিট পোল সংস্থা যারা সমীক্ষা করেছেন তারা তৃণমূল কংগ্রেসকে কার্যত হারিয়ে দিয়ে রাজ্যে বিজেপিকে 7টি সংস্থায় এগিয়ে রাখছেন। দুটি মাত্র সংস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে আপনাদের আরও একটি খবর জানিয়ে রাখি, কলকাতার বুকে যারা আবির ব্যবসায়ী তাদের মতামত বিভিন্ন সংস্থা প্রকাশ করেছেন। তাতে স্পষ্টতই তাদের দাবি 90% গেরুয়া আবির বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে কলকাতার বড়বাজারের আবিরের গোডাউন থেকে, যার ফলে কলকাতায় পরিবর্তন হচ্ছে, পশ্চিমবঙ্গে পরিবর্তন হচ্ছে এ বিষয়ে কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে।